জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের সাক্ষ্য দেবেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে। জাবেদ, দ্বিতীয় দিনের মতো নাহিদ ইসলাম সাক্ষ্য দেবেন, তিনি কি এসে পৌঁছেছেন কিনা ট্রাইব্যুনালে, বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আজকে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নেতা এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হবে। কিছুক্ষণ আগেই তিনি আদালতে ঢুকেছেন এবং প্রসিকিউশন তাকে নিয়ে আদালতে গেছেন। গতকাল তিনি প্রথম দিনের সাক্ষ্য দিয়ে গতকাল 2:55 থেকে 4:20 পর্যন্ত তিনি সাক্ষ্য দেন এবং এই সময়ে তিনি 19 জুলাই পর্যন্ত যে ঘটনা প্রবাহ, অর্থাৎ কিভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুটা হলো, হাইওয়ে কোটা প্রথা আবার পুনর্বহাল করে রায় দিলেন, তারপরে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠন করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আন্দোলন করেছেন, এর পরবর্তীতে কিভাবে আন্দোলনটি সারা বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে যায়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এর মাদ্রাসা শিক্ষার্থীরা যুক্ত হয়, সেই বিষয়গুলো তুলে এনেছেন। আবু সাইদকে হত্যা করা হয়েছিল, ওয়াসিমকে হত্যা করা হয়েছিল চট্টগ্রামে, এছাড়া আরও বেশ কয়েকজনকে হত্যা করা হয়। এরপরে 19 জুলাই পর্যন্ত যে ঘটনা প্রবাহ, তিনি সেই ঘটনাগুলো আদালতের কাছে তুলে ধরেছেন এবং এই সময় তিনি বলেছেন যে ডিজিএফআইয়ের পক্ষ থেকে তাদেরকে চাপ দেওয়া হয়েছিল আন্দোলন যাতে তারা বন্ধ করে সরকারের সাথে আলোচনা করে, কিন্তু তারা বলেছিল যে রক্তের উপরে দাঁড়িয়ে, শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা এই সংলাপে যাবেন না। এবং পরবর্তীতে তিনি যখন ব্রিফিং করেছিলেন তিনি বলেছেন যে শুধু এই যে শেখ হাসিনার যে বিচার, সেটিতে এটি রাজনৈতিকভাবে তারা আশা করছেন যে তারা এটি ন্যায় বিচার পাবেন এবং এই ন্যায় বিচারটি হওয়া উচিত এই জন্য যাতে বাংলাদেশ শুধু নয়, সারা বিশ্ব যাতে মনে করে যে স্বৈর শাসন কায়েম করলে এবং জনগণের উপরে দমন নিপীড়ন করলে এর পরিণতি কী হয় সেটি যেন মানুষ বুঝতে পারে, এই কথা নাহিদ বলেছিলেন। নাহিদ আরেকটি বিষয় বলেছেন যে শুধু শেখ হাসিনার বিচার নয়, বিভিন্ন বাহিনী অর্থাৎ সেনাবাহিনী, বিজিবি থেকে শুরু করে অন্যান্য বাহিনীর যারা ওই সময় জুলাই হত্যাযজ্ঞের ঘটনার সাথে জড়িত ছিলেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছিলেন, সেইখানে যারা সহযোগিতা করেছেন তাদেরকেও যেন বিচারের আওতায় নিয়ে আসা হয়, তাদেরকে যেন কোনোভাবেই ছাড় দিয়ে না হয়, সেটি তার প্রত্যাশা। এবং আজকে 19 জুলাইয়ের পর থেকে যে ঘটনার প্রবাহ, সেই ঘটনাগুলো তিনি বর্ণনা করবেন। তিনি আদালতে 47তম সাক্ষী। এর আগে গতকাল মাহমুদুর রহমানও সাক্ষ্য শেষ হয়েছিল, তার জেরাও শেষ হয়েছে। এই নাহিদ ইসলামের সাক্ষী দেওয়ার পরে এই মামলার যে তদন্তকারী কর্মকর্তা, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়েই এই শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে যে জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলা, সেই মামলার সাক্ষ্য গ্রহণটি শেষ হবে। এরপরে যুক্তিতর্ক শুরু হবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। কিছুক্ষণের মধ্যে হয়তো সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এছাড়া আজকে বনশ্রীতে 2 জনকে হত্যা এবং একজনকে কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করার যে মামলাটি, সেটিরও অভিযোগ গঠনের কথা রয়েছে ট্রাইব্যুনাল 1-এ। আর ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 5 মরদেহের সঙ্গে একজনকে জীবিতভাবে পুরানো এবং সহ মোট 7 জনকে হত্যা মামলা 3য় দিনের সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। পরবর্তী সংবাদে নিশ্চয়ই আরও নতুন তথ্য নিয়ে আপনার সাথে যুক্ত হব। ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ।